ফার্স্ট এসএইচএম স্টার্ট হচ্ছে কোথা থেকে ভাই? f ইকুয়াল টু মাইনাস কে এক্স থেকে। তাহলে অ্যাসিলেশন ইকুয়াল টু কি হলো? কে বাই এম ইন্টু এক্স। একটা ইকুয়েশন হয়ে গেছে। এই ইকুয়েশনটার নাম কি? এ ভার্সেস এক্স লেখা ছিল ওখানে, দেখ। তার গ্রাফ বানা। এই স্লোপটা কত? ট্যান থিটা ইকুয়াল টু মাইনাস কে বাই এম, এটাও তোকে জানতে হবে। আর কে বাই এম কে কি লেখে? কে বাই এম কে ওমেগা স্কয়ার লেখে। কে বাই এম কে কি লেখে? ওমেগা স্কয়ার। একটা হয়ে গেল। এবার চলে আয়, অ্যাসিলেশন জানিস, এক্স জানিস, এখান থেকে আমাকে ভেলোসিটি বার করতে হবে। কি বার করতে হবে বল? ভেলোসিটি। তাহলে অ্যাসিলেশনকে কি লিখবো ভাই? পিওর কাইনেমেটিক্স, ওর জন্য লিখেছি ওখানে ভি ডিভি ডিএক্স লিখবো। তো অ্যাসিলেশন কি লিখবো বল? ভি ডিভি ডিএক্স। কে বাই এমটাকে ওমেগা স্কয়ার লিখে দে। কে বাই এমটাকে ওমেগা স্কয়ার লিখে দে, বারবার আসবে তো ওটা। তাহলে ভি ডিভি ইকুয়াল টু কত হয়ে গেল? মাইনাস ওমেগা স্কয়ার এক্স ডিএক্স, বোথ সাইড ইন্টিগ্রেশন। আর এসএইচএম কিরকম হয়? টু অ্যান্ড ফ্রো মোশন হয়। এসএইচএম কি হয়? টু অ্যান্ড ফ্রো মোশন। মিড পজিশন থেকে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড এদিকে যাবে, এটাকে বলবে প্লাস এ, এটাকে বলবে মাইনাস এ। কথা বলবি না, তাড়াতাড়ি আমি শেষ করে দিতে পারবো, কথা বললে টাইম বেশি লাগবে। মিড পয়েন্ট থেকে এদিকে গেল কি বল? প্লাস এ, এদিকে গেল কি? মাইনাস এ। ওকে, তো আমি জার্নি স্টার্ট করলাম, যে কোনো পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করতে পারি। আমি এক্স নট থেকেও তো জার্নি স্টার্ট করতে পারি। এক্স নট থেকে কোথায় যেতে পারি? ক্যাপিটাল এতে যেতে পারি। এক্স নট থেকে কোথায় যেতে পারি বল? ক্যাপিটাল এ। তোরা কি জানিস এই এক্সট্রিম পয়েন্টে ভেলোসিটি কত হয়? এক্সট্রিম পয়েন্টে ভেলোসিটি কত হয়? 0 হয়। অ্যাসিলেশন কত হয়? ওমেগা স্কয়ার এ হয়। মিড পয়েন্টে ভেলোসিটি কত হয়? ম্যাক্সিমাম হয়। আর এখানে কত হবে? ভেলোসিটি 0, অ্যাসিলেশন কি? ম্যাক্সিমাম, ওমেগা স্কয়ার এ হয়ে যাবে। এটা ফর্মুলাতে, তার মানে এখান থেকে স্টার্ট করেছি জার্নি, এর ভ্যালোসিটি ধরে নে ভি। এক্সট্রিম পয়েন্টে ভ্যালোসিটি কত হবে ভাই? 0। তাহলে এর ইন্টিগ্রেশন করলে ভি স্কয়ার বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট। আপার লিমিট কত? জি, লোয়ার লিমিট কত? ভি, মাইনাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার বাই 2। ভালো করে বুঝে নে। আপার লিমিট কত দেবো? এ দেবো। লোয়ার লিমিট কত দেবো? এক্স নট দেবো। যদি এটা আসে তো একবার 0 আসবে, তারপর একবার ভি আসবে, তো মাইনাস ভি স্কয়ার বাই 2 হবে তো। আর এখানে কি হচ্ছে? মাইনাস ওমেগা স্কয়ার এ স্কয়ার বাই 2 মাইনাস এক্স নট স্কয়ার বাই 2। 2টা যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাবে? এ নট স্কয়ার বা এ স্কয়ার মাইনাস এক্স নট স্কয়ার বাই 2। তাহলে কে কে কাটছে? 2 কাটছে, 2 কাটছে, মাইনাস মাইনাস কাটছে। তার মানে ফাইনালি ভ্যালোসিটির ফর্মুলা কি হলো? ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা 2 নম্বর ইকুয়েশন। এটা কত নম্বর ইকুয়েশন? 2 নম্বর। ইকুয়েশনটা কি আছে? ভ্যালোসিটি ভার্সেস এক্স এর গ্রাফ। এবার এর গ্রাফ বানা, এর গ্রাফ বানা। এটাকে যদি ঢং সে লিখিস তাহলে এটা এরকম আসবে, ভি বাই ওমেগা ভি স্কয়ার ওমেগা স্কয়ার ইকুয়াল টু, ইয়েস এইগুলোই আমার দরকার। এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসছে, তাহলে আমি এক্স স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে ভি স্কয়ার বাই ওমেগা স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর এ স্কয়ারটা ডিভাইড করে দেবো। তাহলে এ স্কয়ার এখানে চলে আসবে, তো আবার এক্স স্কয়ার এখানে চলে আসবে, ইকুয়াল টু কত এলো? 1। বিউটিফুল ইকুয়েশন। লোকে এটা জানে, এটা জানে না, এটাও তোকে জানতে হবে। ভি স্কয়ার বাই এ স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এটা কিসের ইকুয়েশন? ইলিপসের ইকুয়েশন। এবার শুধু এটা নয়, ইলিপসের মেজার অ্যাক্সিস মাইনার অ্যাক্সিসও বুঝতে হবে। আমি যদি ওয়াই অ্যাক্সিসে ভ্যালোসিটি দেই আর এক্স অ্যাক্সিসে এক্স দেই, তাহলে যে ইলিপসটা তৈরি হচ্ছে সেই ইলিপসের মেজার অ্যাক্সিস কে হবে? এটা কি মেজার অ্যাক্সিস, আর এটা হচ্ছে মাইনার অ্যাক্সিস। ওমেগার উপর ডিপেন্ড করবে, ওমেগার উপর ডিপেন্ড করবে। ওমেগা যদি 1-এর থেকে বড় হয় তাহলে ইলিপসটা কি হয়ে যাবে? আর এরকমই হয়ে যাবে 1-এর থেকে বড় হলে। ওমেগা যদি 1-এর থেকে বড় হয় ভার্টিক্যাল ইলিপস হবে। হ্যাঁ, এখানে ওমেগা কি গ্রেটার দ্যান 1, যদি 1-এর থেকে কম হয় তাহলে হরিজন্টাল ইলিপস হয়ে যাবে। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, দুটো ফাংশন, দুটো ফাংশনের গ্রাফ। কোথায় মাইনাসটা কোথা থেকে গেল? এইটা আপার লিমিট 0, তারপর লোয়ার লিমিট। আপার লিমিট 0, ইন্টিগ্রেশন তো পিওর ইন্টিগ্রেশন। তো আমাদের এক্স বি হয়ে গেছে, এ বি হয়ে গেছে, এক্স হয়ে গেছে, এক্স হয়ে গেছে,
এক্স হয়ে গেছে, এক্স ভি এক্স, এ বি হয়নি, দুটো হয়ে গেছে। 3 নম্বর, চপ 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 চপ। ভ্যালোসিটি ইকুয়াল টু কি ছিল? ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভ্যালোসিটিটাকে, কথা বলিস না, ভ্যালোসিটিটাকে ডিএক্স বাই ডিটি লেখা যায় তো, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা ডিটি। বোথ সাইড ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন কি হয় ভাই? সাইন ইনভার্স, বল না, সাইন ইনভার্স এক্স বাই এ, বাইরে কিছু আসে না, ইকুয়াল টু ওমেগা টি। আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। যখন জার্নি স্টার্ট করেছিলাম, কোথা থেকে স্টার্ট করেছিলাম? এক্স নট, শেষ হয়েছিল কোথায়? এ। আচ্ছা, টাইম ধরে নে 0 থেকে টি, কোনো প্রবলেম নেই। এখানে প্রথমে কি দেবো? এ, তারপর কত দেবো? এক্স নট। তাহলে যখন এ বসলো, সাইন ইনভার্স কত হয়ে গেল? এ থেকে এক্স নট, এ বসালে এ কেটে যাচ্ছে, সাইন ইনভার্স 1 প্লাস সাইন ইনভার্স এক্স নট বাই এ ইকুয়াল টু কত? ওমেগা টি। সাইন ইনভার্স, আমরা জার্নি কোথা থেকে স্টার্ট করেছিলাম? এক্স নট থেকে, শেষ করেছিলাম কোথায়? এতে। আমরা যেখানে খুশি জার্নি শেষ করতে পারি। তাহলে সাইন ইনভার্স এক্স নট ব্যাপারটা বেকার, এক্স লিখে দে, তাহলে একটা ভালো ইকুয়েশন আসবে। সাইন ইনভার্স এক্স বাই এ, মন দিয়ে শোন একটু, ওমেগা টি। আচ্ছা, সাইন ইনভার্স 1 এর ভ্যালু জানিস তো? সাইন ইনভার্স এক্স বাই এ শেষ হয়েছে এতে, শেষ যেখানে খুশি হতে পারে, তাহলে এটা বেটার হবে। একটা জায়গা থেকে শুরু হয়েছে, যেটাকে বলে এরপরে বোঝাবো ফেজ, ইনিশিয়াল ফেজ। তাহলে যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে এক্স নট, মানে ইনিশিয়াল ফেজ। শেষ কোথায় হয়েছে ধরে নে? এক্স এ। সবচেয়ে মিন পজিশন থেকে স্টার্ট না হয় অন্য কোন ধারা থেকে শুরু হয়েছে। মিন পজিশন হলে তো আমি 0 দিতাম। আমি কি করলাম বলতো? একটা জেনারেল ইকুয়েশন বানাচ্ছি। আমি ধরে নিলাম এক্স নট থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায় ভাই? এক্স এ। এখানে কি হলো? ওমেগা টি। ভ্যালু বসা, সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস সাইন ইনভার্স এক্স নট বাই এ ইকুয়াল টু কত? ওমেগা টি। তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু ওমেগা টি প্লাস সাইন ইনভার্স এক্স নট বাই এ। এই জিনিসটাকেই ফাই বলে। তোরা দেখবি ইকুয়েশন এরকম একটা ফাই লেখা থাকে। তাহলে এখান থেকে কি লেখা যায় বল? এক্স বাই এ, এই সাইন ইনভার্সটা ওদিকে চলে যাবে তো। তাহলে এক্স এর ভ্যালু কত হলো বল? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এই ফাইটা বুঝতে পারলি কি? ফাই মানে সাইন ইনভার্স এক্স নট বাই এ। ওকে, তো এক্স নট ইকুয়াল টু, এই বাকিটা নাটক চলবে, সাইন ফাই, এ সাইন ফাই। এক্স নটকে বলে কি? এ সাইন ফাই। এক্স নটকে কি বলে? এ সাইন ফাই। এক্স নটকে কি বলে? এ সাইন ফাই। একটা কোয়েশ্চেন কর। কোয়েশ্চেন বলেছে পার্টিকেল a/2 থেকে জার্নি স্টার্ট করেছে, ফাইন্ড ফাই। কত হবে বল ফাই? এই অ্যাঙ্গেলটার কথা বলে। এটা 60 হয়, এটা 30 হয়, 30 হবে। দেখ, আমি দুটো দিয়ে করছি। ওখানে দেখ এক্স নটের ফর্মুলা কি আছে? এক্স নট ইকুয়াল টু এ সাইন ফাই আছে তো। এক্স নটের ভ্যালু কত বসাচ্ছি বল? a/2 এ সাইন ফাই। এই টাইপের কোয়েশ্চেন করাবো। এ কেটে গেল, তাহলে ফাইয়ের ভ্যালু কত হয়ে গেল? 60 ডিগ্রি। যদি এটা ফরওয়ার্ড মুভমেন্ট করে তাহলে 60 ডিগ্রি হবে, যদি ব্যাকওয়ার্ড মুভমেন্ট করে তাহলে সাইন থিটা হাফ আসছে না? সাইন থিটা হাফ, সরি 30 ডিগ্রি। ফাই কত হলো? 30 ডিগ্রি। এটাকে যেটা তুহিন বলছে ছবি দিয়ে বোঝাতে, ছবিটা এরকম হয়, প্রেসারের ছবিটা এরকম হয়, এরকম। এখান থেকে এই ডিস্টেন্সটা আমার কত ভাই? a/2। এটাকে কি বলে বল? a/2। ফাই কোনটা হয়? এটা। তাহলে এখানে এটা কি বল ভাই? ফাই। তাহলে সাইন ফাই মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তো, বুঝতে পারছিস? ফাই সবসময় মিড পয়েন্ট থেকে নিতে হয়। ফাই সবসময়, এটা মিড পয়েন্ট তো, এটাকে কি বলে? পারপেন্ডিকুলার অ্যাক্সিসকে কি বলে? মিড পয়েন্ট। এই তো, এটা ফাই, উপর থেকে ফাই। আমি ফেস বুঝাচ্ছি, এরপরে ঝামেলা করিস না। এক্স ইকুয়াল টু কত এলো? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, এর মানে হচ্ছে আমি কি পেয়ে গেলাম? কোন রিলেশন পেয়ে গেলাম? এক্স আর টি এর মধ্যে রিলেশন। এর ছবি আঁক। এক্স টির ছবি কিরকম হবে? সাইনের ছবি হবে। আচ্ছা, টি ইকুয়াল টু 0 তে কোথায় আছে বল?
ফাই আছে। তো অনেক সময় আমরা ছবিটা এইভাবে আঁকি, এখান থেকে আঁকা মানে কি ফাইয়ের ভ্যালু কত 0। তো ছবি কিন্তু এরকম হতে পারে, অন্য কিছু হতে পারে। মানে ধরে নে এই কোশ্চেনটার জন্য কত অ্যাঙ্গেল ছিল বল, টি ইকুয়াল টু 0-তে, মানে টি ইকুয়াল টু 0-তে a/2 ছিল তো। আচ্ছা টি ইকুয়াল টু 0-তে a/2, তার মানে গ্রাফটা এরকম হবে, বুঝতে পারলাম। টি ইকুয়াল টু 0-তে ভ্যালু কত a/2, ঠিক আছে। এবার তুই যদি বাচ্চাদের মতো ছবি এঁকে দিস তাহলে এটা এঁকে দে। বাচ্চাদের মতো ছবি কোনটা হয়, সাইনের ছবি। এটা কার জন্য, এর ইকুয়েশনটা কি, s ইকুয়াল টু a সাইন ওমেগা টি। আর এটা কার জন্য বল, x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাইভ জন্য। ডিটেলস বোঝা গেছে ব্যাপারগুলো। টি ইকুয়াল টু 0 বসা, টি ইকুয়াল টু 0-তে কোথায় আছে বল, a/2 আছে। এখানে কনসেপ্ট ক্লিয়ার হলে তোর এসি চ্যাপ্টারটাও ঠিক হয়ে যাবে। এখানে কনসেপ্ট ক্লিয়ার হলে তোর এসি চ্যাপ্টারটাও ঠিক হয়ে যাবে। লিড ল্যাগ হয়ে গেছে 3টে ইকুয়েশন। কি কি ইকুয়েশন আমরা করলাম বলতো, এক্স হয়ে গেছে, ভিএক্স হয়ে গেছে। আচ্ছা এখন কি করলাম, এক্সটি, এক্স এর ইকুয়েশন একটু বল, এ ইকুয়াল টু কি ছিল বল। আচ্ছা ভিএক্স এর ফর্মুলা বল, ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস মাইনাস হবে। আচ্ছা এক্সটি ইকুয়েশন কি পেলাম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা ফাই, যাই হোক। ভিটি করলে কি হবে, এর ডেরিভেটিভ করে দেবো তো, এর ডেরিভেটিভ কি হলে কে বেরোবে, ওমেগা, কস কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে কস ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা এটি কি হয়ে যাবে, সব বেরিয়ে গেল। এটি কি হয়ে যাবে, অ্যাসোলেশন ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাইভ। দেখ এখানে এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ কত আছে, এখানে এক্স আছে না, তার জন্য কি হয়েছিল, ওমেগা স্কোয়ার এক্স ম্যাচ করেছিল, ইয়েস অর নো, ম্যাচ করেছিল না বল, ম্যাচ করেছিল তো। একটা সার্কুলার মোশনের এটা যদি এ হয়, এর প্রজেকশনকে আমরা কি বলি, আরে এটা যদি ফাই বা থিটা হয় তাহলে এটা থিটা তো, এর প্রজেকশনকে আমরা কি বলি বল, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বা সাইন ওমেগা টি। ওকে আচ্ছা এর যদি ডেরিভেটিভ করি ওমেগা টি লেখ, এর যদি ডেরিভেটিভ করি ভেলোসিটি পাই তো, এ ওমেগা কস ওমেগা টি। আচ্ছা আরেকবার ডেরিভেটিভ করলে অ্যাসোলেশন পাই তো, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আচ্ছা এ ইকুয়াল টু কত এলো বল, ওমেগা স্কোয়ার এক্স। ওকে মাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত হয়, এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এক্স। এটাকে কি বলে, এফ ইকুয়াল টু কে এক্স। আচ্ছা তার মানে সার্কুলার মোশনে যে জিনিসটা ঘটলো সেটা এসএইচএম এর সঙ্গে ম্যাচ করছে তো, তার জন্য সার্কুলার মোশন আর এসএইচএম কি হয়, সেম হয়। তার মানে এক মিনিট, তার মানে এসএইচএম হচ্ছে সার্কুলার মোশনের প্রজেকশন। সার্কুলার মোশনের কি বল, এক্স্যাক্টলি সার্কুলার মোশন না সার্কুলার মোশনের প্রজেকশন। উপর থেকে লাইট মার, উপর থেকে লাইট মারলে কি হচ্ছে, সার্কুলার মোশনে কি হচ্ছে বল, প্রজেকশন। তাহলে এসএইচএম ইজ ইকুয়াল টু প্রজেকশন অফ সার্কুলার মোশন। সার্কুলার মোশনের রেডিয়াসটা কি বোঝাবে, অ্যামপ্লিটিউড। রেডিয়াসটা কি বোঝাবে বল, অ্যামপ্লিটিউড। আচ্ছা আচ্ছা এসএইচএম এর ভেলোসিটি কি বোঝাবে, এসএইচএম এর যে ভেলোসিটিটা হবে সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে সার্কুলার মোশনের ভেলোসিটির হরিজন্টাল কম্পোনেন্ট। সার্কুলার মোশনের ভেলোসিটির হরিজন্টাল কম্পোনেন্ট বুঝিয়ে দিচ্ছি। দেখ একটা পার্টিকেল ভেলোসিটিতে মুভমেন্ট করছে এদিকে, কত ভেলোসিটি ধরে নে, ভি, ভি এর ভ্যালু কত, এ ওমেগা। এই কম্পোনেন্টটাকে হরিজন্টাল কম্পোনেন্ট বলে তো। আচ্ছা এটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস থিটা, এটা আবার কত হবে থিটা, তাহলে এটা কত হলো বল, ভি কস ওমেগা টি তো, মানে এ ওমেগা, বুঝতে পারছিস তো, এ ওমেগা কস ওমেগা টি তো, হ্যাঁ কিনা বল। আচ্ছা 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 এই দে এটা কত আছে বল, ভেলোসিটি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই আছে না। তার মানে সার্কুলার মোশনের যে ভেলোসিটিটা হয় তার আমার কি নিতে হবে সবসময়, হরিজন্টাল কম্পোনেন্ট। কি নিতে হবে বল, হরিজন্টাল কম্পোনেন্ট। আর একটা জিনিস দেখ জাদু, আচ্ছা সার্কুলার মোশনে অ্যাসেলেশন কোন দিকে হয়,
টুয়ার্ডস দ্য সেন্টার, এর হরিজন্টাল কম্পোনেন্ট কর, এটা যদি থিটা হয় এটা কত হয়ে যাবে 90 মাইনাস থিটা তো। আচ্ছা তার মানে এই কম্পোনেন্টটা এটা যদি এস ওমেগা স্কয়ার এক্স হয়, এই যে কম্পোনেন্টটা এটা কত বল ওমেগা স্কয়ার এক্স, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে সাইন না কস, এটা থিটা, তাহলে এটা কত হবে এটা থিটা, এটা কত হবে 90 মাইনাস থিটা, তাহলে এই কম্পোনেন্ট কত হবে সাইন না কস, সাইন হয়ে যাবে। ওকে, তার জন্য অ্যাসোলেশন কি এসছে দেখ মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন থিটা বা সাইন ওমেগা টি। আমি পুরো সার্কুলার মোশনের তোর যদি মাস্টারপিস থাকে তাহলে এসএইচএম হয়ে যাবে, ওইগুলো শর্ট ট্রিকে কাজে লাগবে যখন কোশ্চেন করাবো। এই ফাইটা মানে হচ্ছে ধরে নে আমি স্প্রিংটা এটা তো, এটা ধরে নে স্প্রিং এর মিড পয়েন্ট, এটা কি বল মিড পয়েন্ট মানে নিউট্রাল পয়েন্ট ধরে নে। এবার তুই স্প্রিংটাকে টেনে এখানে নিয়ে ছাড়তে পারিস তো, হ্যাঁ কি না বল, এটা ধরেন এক্সট্রিম পয়েন্ট, আমি টেনে এখানে নিয়ে ছাড়লাম, তাহলে আমার ফেস কি জিরো হবে না এ হবে, এ হবে। আর সেই জিনিসটাকে অ্যাঙ্গেলে বোঝাতে গেলে কত করবো, এখান থেকে এখানে নিয়ে গেছি মানে থিটা কত হবে বল, বা ফাই কত হবে 90 ডিগ্রি তো, তার মানে দিস ইজ কল ফেস। মানে তুই মিড পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি যখন ছাড়ছিস তখন অ্যাকচুয়ালি কোথা থেকে ছাড়ছিস, মিড পয়েন্ট থেকে ছাড়লে এখানে কিছু থাকবে না, অন্য পয়েন্ট থেকে থাকলে ওটা ভ্যালু হয়ে যাবে। কেউ তো এখান থেকেও ছাড়তে পারে, মাঝে মাঝে অবস্থায় ছাড়তে পারে, বুঝলে গেছো, ওর জন্য ওই ফাই চলে আসে। আচ্ছা এই গ্রাফগুলো কি হবে, তিনটে গ্রাফ তো হয়ে গেছে, ভিটির গ্রাফ কি হবে ভাই, কস ফাংশন দেখতে কিরকম হয় এরকম হবে তো। আচ্ছা আর মাইনাস সাইন ফাংশন কিরকম হয়, মাইনাস সাইন ফাংশন এখান থেকে শুরু হয় তো, ঠিক লিখেছি, হ্যাঁ এরকম হয়। তাহলে এটার গ্রাফ সবার গ্রাফ হয়ে গেল। আচ্ছা আর একটা বাকি আছে, কে বলতো, এক্স হয়ে গেছে, ভিএক্স হয়ে গেছে, এক্সটি হয়েছে, ভিটি হয়ে গেছে, এটি হয়েছে, কে বাকি আছে বল, এভি বাকি আছে। ওকে এই ইকুয়েশনটার দিকে তাকা, এখান থেকে ভি বাই এ ওমেগাকে কি লেখা যায় কস ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা এ বাই মাইনাস এ ওমেগা স্কয়ারকে কি লেখা যায় সাইন ওমেগা টি প্লাস ফাই। অভিজিৎ বোথ সাইড হোল স্কয়ার করা যায়, তাহলে ভি স্কয়ার বাই কি হলো এ স্কয়ার ওমেগা স্কয়ার, আর এটা কি হলো বল এ স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 1। এটা থেকে ওয়েবজির কোশ্চেন আছে, এটা শুধু লিখে দে। এটা কি হয়ে গেল একটা, আবার ইলিপস চলে এলো তো, এটা ইলিপস তো, এটা ইলিপস, বুঝেছিস, ওয়েবজির একটা কোশ্চেন আছে এখনই করাচ্ছি দেখ, এই ফর্মুলাটা লিখে নে। ও এখানে রে স্কয়ার 6টা হয়ে গেছে, এটা এইটা বোথ সাইড হোল স্কয়ার সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা 1 হয়, বোথ সাইড হোল স্কয়ার করে অ্যাড করে দিয়েছে। হ্যাঁ তাহলে 6টা হয়ে গেছে তো, 6টা গ্রাফ কোথায় ছিল ইকুয়েশনটা, ভি স্কয়ার বাই এ স্কয়ার ওমেগা স্কয়ার এক্স স্কয়ার বাই এ স্কয়ার, মনে থাকবে তো। আবার বল ভি স্কয়ার বাই ইকুয়াল প্লাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1। বলছে ইন কেস অফ সিম্পল হারমোনিক মোশন দ্য ভেলোসিটি প্লটেড অ্যালং এক্স অ্যাক্সিস, তার মানে এটা কি এ স্কয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা ওয়াই ডিসপ্লেসমেন্ট কোথায় আছে বল, ওয়াই অ্যাক্সিসে দ্য অ্যামাউন্ট অফ কার্ভ হ্যাপেন টু ইলিপস ইন দ্য রেশিও মেজর অ্যাক্সিস ইজ 20 পাই। মেজর অ্যাক্সিস কত দিয়েছে এ স্কয়ার ওমেগা স্কয়ার ইকুয়াল টু 20 পাই। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সিম্পল হারমোনিক মোশন, 20 পাই, পাই তো দিয়েছে পাই। ইয়েস মেজর অ্যাক্সিস মানে অ্যালং এক্স অ্যাক্সিস, ওটা কত লিখবো বল, অ্যাকচুয়ালি 2a ওমেগা। আচ্ছা মাইনর অ্যাক্সিস কত 2a ইকুয়াল টু কত
20 পাই। তাহলে এটা এটা কেটে গেল, ওমেগার ভ্যালু কত 20 পাই, ওমেগাকে কি লিখবো 2 পাই এফ, ডাইরেক্ট কোশ্চেন হয়ে গেল, পাই পাই মরে গেল, 10 হার্টজ। এফটির ম্যাগনিটিউড বলেছে তো, মাইনাস তো থাকবে না। অ্যাসিলেশনের ফর্মুলা বল, মাইনাস ওমেগা স্কয়ার, ওই অ্যাসিলেশনটাকে ওরা কি বলেছে? আচ্ছা এফ ইন্টু টি, টি মানে কি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের ফর্মুলা কেউ জানিস? 2 পাই বাই ওমেগা, এর মড জিজ্ঞেস করেছে, তার মানে এরও কি হয়ে যাবে বল মড, তাহলে 2 পাই ওমেগা, ওমেগা কেটে গেল, 2 পাই ওমেগা এক্স, তাহলে এফ টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হয়ে গেল এক্স, তাহলে এটা হচ্ছে স্লোপ, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। আচ্ছা ভ্যালোসিটির ফর্মুলা কি ছিল? রুট ওভার অফ ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ধরে নে ভি1, এটা x1, তাহলে ভি2 হয়ে গেল ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস x2 স্কয়ার। আচ্ছা এবার নিজে ভাব, যদি আমি এটা ভি1 হোল স্কয়ার করে দিই, তাহলে ভি1 স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস x1 স্কয়ার হয়ে যাবে, আর ভি2 স্কয়ার হয়ে যাবে ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস x2 স্কয়ার। এবার অ্যাকচুয়ালি দুজনকে মাইনাস করে দিলে এটা এটা কেটে যাবে না, তো ভি1 স্কয়ার মাইনাস ভি2 স্কয়ার পড়ে থাকবে কত বল ওমেগা স্কয়ার, এটা মাইনাস এটা করছিস, তাহলে x2 স্কয়ার আগে আসবে, x1 স্কয়ার পরে আসবে, তাহলে ওমেগার ভ্যালু কত হলো রুট ওভার অফ, এটা মনে রাখতে হয় ডাইরেক্ট, না হলে বানিয়ে নিবি এক্সাম হলে, x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার। ভ্যালোসিটি কত কত দিয়েছে, একটা 13 দিয়েছে আর একটা 12 দিয়েছে, 13 মানে 169, 12 মানে 144, x1 কত কত দিয়েছে ভাই 5 আর একটা 3, x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, 5 মানে 25, 9 16, 16 আর উপরে কত 25, 25 বাই 16 মানে 5 বাই 4, ওমেগা মানে 2 পাই এফ, আর এফ ফ্রিকোয়েন্সি, তাহলে মানে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হয়ে গেল 5 বাই 8 পাই। পার্টিকেল ভাইব্রেটিং সিম্পল হারমোনিক মোশন অ্যাসিলেশনের ফর্মুলা বল, অ্যাসিলেশন ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স, ম্যাগনিটিউডে খেল, তাহলে ওমেগা স্কয়ারের ভ্যালু কত হবে রুট ওভার অফ এ বাই এক্স, মনে মনে ক্যালকুলেশন করলে হয়ে যায়, এটা 16, এক্স এর ভ্যালু কত 4, তার মানে 2, কোশ্চেনে কার ভ্যালু জিজ্ঞেস করেছে টাইম পিরিয়ড, ওমেগা মানে কি 2 পাই বাই টাইম পিরিয়ড, খতম, 2 2 বোথ সাইড কাটলো, টি এর ভ্যালু পাই, বল বল এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্সই নেবো, এতক্ষণ কি পড়ালাম তোকে? অ্যাসিলেশন ভার্সেস এক্স এর গ্রাফ এই বল, ইকুয়েশন বল কি ছিল, মাইনাস ওমেগা স্কয়ার এক্স ছিল, তা এটা ছিল না, এই তো ফর্মুলা নোট করেছিস না, এগুলো ভুললে কি হবে, বলবার ঝমাঝম লিখবি, অ্যাসিলেশন ভ্যালোসিটি, ভ্যালোসিটি এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বলবার লিখবি, তারপরে যা যা আছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ভি ইকুয়াল টু এ কস ওমেগা টি, নাটক চলবে সব দেখে, আর এই টাইপের কিছু আছে। এফ ইকুয়াল টু কত ছিল মাইনাস কে এক্স, ওয়ার্ক ডানের ফর্মুলা কি এফ ডিএক্স, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এফ এর ভ্যালু কত আছে কে এক্স ডিএক্স। আচ্ছা তাহলে এটা কত হয়ে গেল, ইনিশিয়ালি এক্স নট থেকে জার্নি স্টার্ট করেছি, ফাইনালি এক্স ধরে নে, তাহলে এটা হয়ে গেল মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2 আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে এটা কত হয়ে গেল মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস কে এক্স নট স্কোয়ার বাই 2। আচ্ছা তুই জানিস কি ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সের সঙ্গে রিলেশন ইকুয়াল টু মাইনাস চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমি এখানে কি লিখতে পারি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি মাইনাস ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস কে এক্স নট স্কোয়ার বাই 2, এই ডেল্টা ইউ কে মাইনাস মাইনাস কেটে গেল, তো ডেল্টা ইউ মানে কি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল ইকুয়াল টু কত কে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস কে এক্স নট স্কোয়ার বাই 2। আচ্ছা তাহলে এবার তুই দেখ, যদি তুই মিন পজিশন থেকে স্টার্ট করিস, কোথা থেকে স্টার্ট করিস মিন পজিশন, তখন গিয়ে তো এটা কাটবে না, এক্স নটের ভ্যালু তখন তো 0 লিখবো, হ্যাঁ কি না বল, তাহলে আমাদের এনার্জির ফর্মুলা আমরা যেটা লিখি হাফ অফ কে এক্স স্কোয়ার, কোনোদিন শুনেছিস তো, এটা এই ফর্মুলাটা কার জন্য ভ্যালিড,
এটা পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা তো। এটা কখন অ্যাপ্লিকেবল? যখন জার্নিটা স্টার্ট হয়েছে কোথা থেকে? মিন পজিশন থেকে। যেটা বলার ছিল সেটা হচ্ছে, তো আমরা এক্স নটকে জিরো বসিয়ে দিই। তো এক্স নটকে জিরো বসালে ইউ ফাইনাল এনার্জি মাইনাস ইউ ইনিশিয়াল এনার্জি কত হলো? হাফ অফ কে এক্স স্কোয়ার হলো তো। তাহলে ইউ ফাইনাল এনার্জি অ্যাকচুয়ালি কত হলো? হাফ অফ কে এক্স স্কোয়ার প্লাস ইউ ইনিশিয়াল এনার্জি। এবার এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। ইউ ফাইনাল এনার্জি ইকুয়াল টু কি বল? হাফ অফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস ইউ ইনিশিয়াল। যদি আমরা ইনিশিয়াল এনার্জিটাকে জিরো ধরি তাহলে হাফ অফ কে এক্স স্কোয়ার হবে। মিন পজিশনে যদি ধরে নেই যে এনার্জি নেই, তাহলে কত হবে বল? হাফ অফ কে এক্স স্কোয়ার হয়ে যাবে। এর জন্য এর গ্রাফটা আমি তোকে ড্র করে দেখাচ্ছি। এর গ্রাফটা কিভাবে ড্র করব? আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের সামনে পজিটিভ আছে না নেগেটিভ আছে বল? এক্স স্কোয়ারের সামনে পজিটিভ আছে না নেগেটিভ আছে? পজিটিভ আছে। তাহলে গ্রাফটা কি হবে বল? আপওয়ার্ড প্যারাবোলা। ম্যাক্সিমাম কোথায় হবে? এক্স এর ভ্যালু জিরোতে মিনিমাম হবে তো, আর ম্যাক্সিমাম কোথায় হবে ভাই? প্লাস এতে। যদি আমি এক্স এর ভ্যালু প্লাস এ দেই তাহলেও কোথায় যাবে? উপরে চলে যাবে। আর এক্স এর ভ্যালু মাইনাস এ দিলেও কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। ইয়েস অর নো? তাহলে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি কোথায় হয়? এক্সট্রিম পয়েন্টে। তার জন্য একটা পেন্ডুলামকে নিয়ে আমরা এরকম এরকম করি, পোটেনশিয়াল এনার্জি কোথায় হয়? এক্সট্রিম পজিশনে, এমজিএইচ যেটাকে আমরা বলি। ওকে, এই ফর্মুলাটার গ্রাফ কিরকম হবে? এই ফর্মুলাটার গ্রাফ হবে যেই মেন 2014 কোশ্চেন। এই ফর্মুলাটার গ্রাফটা হবে, দেখ এক্স ইকুয়াল টু জিরোতে জিরো হবে? এক্স ইকুয়াল টু জিরোতে জিরো হবে না। তাহলে এই গ্রাফটা কিরকম হবে বল? হালকা নিচে শিফট হয়ে যাবে, সরি উপরে শিফট হয়ে যাবে। এক্স ইকুয়াল টু জিরোতে পজিটিভ, মারামারি করিস না। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু এ, এটা এক্স ইকুয়াল টু মাইনাস এ। গ্রাফের সঙ্গে সবকিছু মনে রাখতে হবে। আর এই ভ্যালুটা কত? ইউ ইনিশিয়াল। বোর্ডে যা আছে দরকার, যেগুলো ব্লক করা আছে নোট করে নে। হাফ অফ কে এক্স স্কোয়ার জন্য এটা গ্রাফ, আর এটা হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার প্লাস ইউ ইনিশিয়াল। কোশ্চেন করার জন্য ব্লক পার্টি লাগবে, আর এটা ডেরিভেশন, মনের শান্তি। যখন বলবে যে মিন পজিশন একটা এনার্জি আছে, ধরে নে আর্থের সারফেস যেটা আছে সেটাকে তো আমরা ধরে নিই যে এখানে এনার্জি পোটেনশিয়াল এনার্জি জিরো, বাট পোটেনশিয়াল এনার্জি জিরো তো নয়। ওরকম ব্যাপার। ইউ এক্স এটা কত হলো? হাফ অফ ইউ এক্স এর ফাংশনটা কি হলো? ইউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। আর এক্স এর ভ্যালু তোরা জানিস কত হয়? এক্স এর ভ্যালু কত হয়? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এক্স এর হোল স্কোয়ার কত হয়ে যাবে? হাফ অফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই যে জিনিসটা করলাম, এটা ইউ আর টি এর মধ্যে ফাংশন হয়ে গেল। ইউ আর টি, কেউ ইচ্ছা হলে কেটাকে কনভার্ট করতে পারে কে আর ওমেগার মধ্যে রিলেশন বল। কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল? হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এই মাসটা কার? যদি এসএইচএম করে মাসটা কার হবে? যদি এসএইচএম করে একটা স্প্রিং, তাহলে মাস বলতে কার মাস বোঝাচ্ছে? ব্লকের মাস বোঝাচ্ছে। ইউটি হয়ে গেল। নেক্সট হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি জানিস? হাফ অফ এম বি স্কোয়ার। ভ্যালোসিটির ফর্মুলা অলরেডি আমরা প্রুভ করেছি, ভি ইকুয়াল টু এ রুট ওভার অফ ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি স্কোয়ার করলে কত হয়ে যাবে? হাফ অফ এম ए स्क्वायर ओमेगा स्क्वायर माइनस, ओ क्या हो रहा है, ए स्क्वायर माइनस ए स्क्वायर। ठीक है, काइनेटिक एनर्जी वर्सेस एक्स ग्राफ ब्लॉक मार।
কাইনেটিক এনার্জি ভার্সেস টাইমের গ্রাফ। আচ্ছা কাইনেটিক এনার্জি ভার্সেস এক্স এর গ্রাফ কিরকম হবে? আচ্ছা টাইমের গ্রাফের সঙ্গে পোটেনশিয়াল এনার্জি গেস কর কিরকম হয়? হ্যাঁ সাইন্স কর এক্স এর গ্রাফ নো টেনশন কিরকম হয় জানিস? এরকম এরকম খেলবে, কাপ উপরে থাকবে। চল এটার গ্রাফ কিরকম হবে? এক্স ভার্সেস, ইয়েস এখানে এখানে এরকম কি আসবে না? না একদমই না। কবে থেকে বুঝতে পারছিস? কারণ এখানে যদি তুই ডেরিভেটিভ করিস, ডেরিভেটিভ পসিবল, ডিফারেন্সিবল। সাইন এক্স স্কয়ার এক্স ডিফারেন্সিবল ফাংশন, মড অফ সাইন এক্স নন ডিফারেন্সিবল ফাংশন। কত কিছু জানার আছে জীবনে। আচ্ছা এর গ্রাফটা কিরকম হবে? এক্স স্কয়ার আগে নেগেটিভ, তো তাহলে কি হবে? তাহলে মানে এক্স ইকুয়াল, এক্স এর ভ্যালু জিরোতে ভ্যালু ম্যাক্সিমাম আসছে, এক্স ইকুয়াল টু জিরোতে কাইনেটিক এনার্জি কি হচ্ছে ভাই? ম্যাক্সিমাম। সেই ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালু জিরো বসিয়ে দে, হাফ অফ ওমেগা স্কয়ার এ স্কয়ার। আর এখানে কত হলো কাইনেটিক এনার্জি? জিরো হয়ে যাবে। তার জন্য এক্সট্রিম পয়েন্টে ভ্যালোসিটি কত হয়? জিরো হয়। আচ্ছা দুটো গ্রাফ যদি একসঙ্গে করে দেই, পোটেনশিয়াল এনার্জি গ্রাফ কিরকম ছিল? এখান থেকে উপরের দিকে উঠেছিল তো। আচ্ছা টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি যোগ করে দেবো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যোগ করে দিলে দেখবি কেটে যাবে, এম ওমেগা স্কয়ার এ স্কয়ার পড়ে থাকবে। এটা কনস্ট্যান্ট তো, তাহলে কনস্ট্যান্ট মানে কি? স্ট্রেট লাইন। কনস্ট্যান্ট মানে কি বল? স্ট্রেট লাইন। শুধু এই ছবিটা এসেছিল 2014 সালে পিআইকেও। আচ্ছা টাইমের রেসপেক্টিভলি গ্রাফটা কত কিরকম হবে? কাইনেটিক এনার্জি হাফ অফ এম ওমেগা স্কয়ার, শুধু এক্স এর জায়গায় এ সাইন ওমেগা টি বসা, তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি হবে তো? বল না হ্যাঁ। হাফ অফ এম ওমেগা স্কয়ার, এটা কত হয়ে গেল? কস স্কয়ার ওমেগা টি। তাহলে কাইনেটিক এনার্জি ভার্সেস টাইমের গ্রাফ হবে তো? কাইনেটিক এনার্জি ভার্সেস টাইমের গ্রাফ, এটাকে ব্লক বানা, গ্রাফ বানা। एनर्जी खत्म, काइनेमेटिक्स खत्म। এর গ্রাফ কিরকম হবে? cos স্কয়ার ওমেগা টির গ্রাফ জানি না আমি। নন ডিফারেন্সিবলই হবে, ওই তো সরি ডিফারেন্সিবলই হবে। এবার দেখে নেই আমাদের ভাই সাহেব কি বলছে। হুম হ্যাঁ ঠিকই আছে গ্রাফ। এটা হচ্ছে, হ্যাঁ বল। ইয়েস ইয়েস বল বল। হুম টি ইকুয়াল টু জিরো হলে কাইনেটিক এনার্জি হয়েছে তো, এই তো এক্স ইকুয়াল টু জিরোতে টি ইকুয়াল টু জিরো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। ওকে এক্স মানে ইনিশ, হ্যাঁ কোথায় কোথায় বল? একবার আপনি স্টার্ট করলাম আমরা, হ্যাঁ এক্সট্রিম পয়েন্টে কাইনেটিক এনার্জি জিরো, হ্যাঁ তো একবার ঘুরে আবার মিন পজিশন এলো, হ্যাঁ এক্স জিরো, কিন্তু তখন তো টি ছিল না। ওকে ভেরি গুড। এবার দেখ এই এই পাবলিকটা কখন জিরো হবে, এই কোশ্চেনটাই তো আমি শুনতে চাইছিলাম। ওমেগা টি কখন কখন জিরো হবে বল, মানে এর জন্য কাইনেটিক এনার্জি কখন জিরো হবে বল? যখন ওমেগা টির ভ্যালু কত হবে বল? পাই বাই টু, আর কত বল? 2 পাই বাই টু, 2n প্লাস 1 মানে 3 পাই বাই টু, এরকম চলতে থাকবে তো। 5 পাই বাই টু, আচ্ছা একটা একটা মার্কেটে নিয়ে আয় পাই বাই টু, তাহলে টি এর ভ্যালু কত হলো? পাই বাই টু, ওমেগা নিচে আসবে তো, ওমেগা মানে কি 2 পাই বাই টি, তাহলে এটা কত হলো বল? টি বাই 4। এসএইচএম এ এখান থেকে এখানে যাওয়ারটাকে কত টাইম হয়? টি বাই 4, তার মানে টি বাই 4 এ কি হলো বল? কাইনেটিক এনার্জি বল জিরো। ওকে এটা আবার ব্যাক করবে তো। আচ্ছা সেকেন্ড কেসে বল এটা কত হয়ে যাবে বল? সেকেন্ড এটার জন্য 3 টি বাই
4 3t/4 কখন হবে? এখান থেকে এখানে t/4, তারপর এখান থেকে এখানে টোটাল যে গেল t/2, t/2 প্লাস t/4 কত হবে? 3t/4। এইভাবে কাইনেটিক এনার্জি কি হতে থাকবে বল? 0 হতে থাকবে। মানে t/4 কিসের গ্রাফ কেমন হবে? আমি তো গ্রাফ তো ওখানে ড্র করেছি টাইমের সঙ্গে। এদিকে দেখা, এটা কত? এটা টাইমের গ্রাফ তো। টি এর ভ্যালু কত বল? t/4। এবার তুই যদি ওটা থিটা দিয়ে খেলিস তাহলে কত হয়ে যাবে? π/2, তাই না? ভালো জিজ্ঞেস করে নিয়েছিস। পোটেনশিয়াল এনার্জি উল্টো খেলবে, এই জন্য তো টাইমের রেসপেক্টিভলি গ্রাফ বানালাম। কোশ্চেন আছে কর, কিছু লেখার থাকলে লিখে নেয়। -t/4 কেন বলছিস? আরে টাইম নেগেটিভ কেন করবো আমি? টাইম পিরিয়ড নেগেটিভ হয় কবে থেকে? পাঁচ থেকে গেছে। টাইম পিরিয়ড অলওয়েজ পজিটিভ। আমি এটা গ্রাফ ড্র করে দিয়েছি, তুই এটার রেসপেক্টিভলি ভাবছিস যে টাইম নেগেটিভ হবে? না, ওটা ওই গ্রাফটা তো থিওরিটিক্যাল গ্রাফ। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল গ্রাফ কোন দিকে হবে বল? সামনের দিকে হবে। আমি বুঝে গেছি তোর বক্তব্য। ওরা বোকা তো। সমস্ত ডাউটের পিছনে গভীর রহস্য থাকে। আচ্ছা, আমরা কয়েকটা এনার্জি কোশ্চেন করে নেই, তারপরে ফেজের কোশ্চেন। করো, এটা করো। আচ্ছা, এনার্জিতে একটা জিনিস তোদের ওয়ার্ক পার এনার্জিতে পড়িয়েছিলাম, সেটা এখানেও ভ্যালিড। ইকুইলিব্রিয়াম কত রকমের হয়? এটা স্টেবল না আনস্টেবল? ছবি দেখে বুঝবি। মার্বেল রেখেছিস, মার্বেলটা কি ইকুইলিব্রিয়াম? এটা স্টেবল ইকুইলিব্রিয়াম। মার্বেল রাখলে ঘুচু 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 ঘুরু করে আবার সেম জায়গায় চলে আসবে তো, তাহলে এটা কি ইকুইলিব্রিয়াম বল? আচ্ছা, মার্বেলটাকে এখানে রাখলে একবার পড়ে গেলে আর ফিরে আসবে? আনস্টেবল। আচ্ছা, এটা কার গ্রাফ ড্র করেছি তোরা কি জানিস? ওয়াই অ্যাক্সিসে পোটেনশিয়াল এনার্জি, এক্স অ্যাক্সিসে এটা এক্স, এটা কি ইউ। ওকে, তার মানে ডিউ ডিএক্স কোথায় কোথায় জিরো আছে? ইকুইলিব্রিয়ামে ডিউ ডিএক্স এখানে জিরো আছে তো। আচ্ছা, এখানেও ডিউ ডিএক্স কত আছে বল? জিরো। এখানেও ডিউ ডিএক্স কত আছে বল? জিরো। ওকে, এটাকে বলে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এখানে ডবল ডেরিভেটিভ কত? জিরো। এখানে ডবল ডেরিভেটিভ কত? বলতে থাক, মাথা ফাটিয়ে দেবো। ডি² ওয়াই বাই dx² জিরো হবে। কনকিউবিটি কোন দিকে? কনকিউবিটি কোন দিকে বল? উপরের দিকে, তার জন্য গ্রেটার দেন জিরো। এখানে কি হবে বল? d² ইউ বাই dx² কি হবে বল? ওকে, ম্যাক্সিমাম পয়েন্ট মিনিমাম পয়েন্টের মতো কাজ করে। আচ্ছা, ফোর্সের সঙ্গে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা জানিস? না জানলেও কোনো অসুবিধা নেই। ওয়ার্ক ডানের সঙ্গে পোটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান মানে কি বলে? এফ ডিএক্স। তাহলে ডিউ বাই ডিএক্স কত হয়ে গেল? মাইনাস এফ। এফ জিরো যেখানে হবে, এফ জিরো হলে ইকুইলিব্রিয়াম বলবো তো। এফ জিরো হলে কি বলবো বল? ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম কত রকমের হলো? তিন রকমের হলো। একটা স্টেবল, আনস্টেবল, আর একটা কি নিউট্রাল। কিছু লেখার থাকলে ইয়েস ইয়েস। ডবল ডেরিভেটিভ জিরো হবে, মানে ধাক্কা মারলাম ও আবার নতুন একটা ইকুইলিব্রিয়াম পজিশন পেয়ে যাবে। একটা গ্রাউন্ডে একটা মার্বেলকে একটু ধাক্কা মার, ও কি করবে বল? কিছুটা যাওয়ার পর আবার নিউ पोजीशन पेয়ে যাবে। हो गया? कुछ लिखना है लिख लो, ये इंपॉर्टेंट है भाई साहब। ডিউ ডিএক্স ইকুয়াল টু মাইনাস এফ। ওএফজি 2 বছর পর পর এই ফর্মুলা দিয়ে কোশ্চেন করে। ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, কাইনেমেটিক্স, ওয়ার্ক পার এনার্জি। চলো, ফর্মুলা কি ছিল? এফ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। এর ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে? মাইনাস এ এক্স স্কোয়ার, এটা তো কমন বার করে দেয়, এক্স স্কোয়ার মাইনাস 4x। এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 2x মাইনাস 4। 2টা কমন নিয়ে নিচ্ছি, 2a ইকুয়াল টু কত? x মাইনাস 2। ফার্স্ট অফ অল ফোর্সটা কি হচ্ছে? এসএইচএম করছে। ওই এক্সট্রা যে 2 বার যাই আছে এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ বোঝাবে, বাকি কিছুই না। তা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স আমরা শুনেছি, আর অ্যাকচুয়ালি এক্স প্লাস এক্স নট দিতে পারা যায়। এরকম জিনিস এলে ওটাকে কি বলে? এসএইচএম বলে। এর সঙ্গে ম্যাচ করছে, ম্যাচ করছে।
তাহলে কে এর ভ্যালু কত? 2a। আচ্ছা কে কে আমরা কি লিখি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাকে রেখে দেই। হ্যাঁ, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কত? 2a বাই মাস ইন্টু কত? এক্স মাইনাস 2। এবার এখানে অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি ছিল? ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, তার মানে 2a বাই এমটাকে কি বলবো? হ্যাঁ, একই 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 জিনিস, ওই এমটা চলে আসবে দেখ। তাহলে ওমেগার ভ্যালু কত হলো? রুট ওভার অফ 2a বাই এম। টাইম পিরিয়ডের ফর্মুলা কি? ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। আচ্ছা, ওমেগার ভ্যালু কত? রুট ওভার অফ 2a। আর এমটা কোথায়? এম এর ভ্যালু কোশ্চেনে দিয়েছে কত? দিয়েছে নাটক করেছে সব। 2 2 কেটে যাবে তো? এর ভ্যালু কোশ্চেনে দেয়নি তো? এর ভ্যালু কোশ্চেনে দিয়েছে? না, বার করা যাবে না। তাহলে এর ভ্যালু হচ্ছে 10 রুট এ গেল। ওই তো টাইম পিরিয়ড এটা আসবে না এমনি বোঝা যাচ্ছে, কারণ টাইম পিরিয়ডটা এর উপর ডিপেন্ড করছে। অপশন ডি হবে না। হ্যাঁ, অপশন বি আর সি কারেক্ট আছে। আমি আমি দেখে দিচ্ছি কিভাবে বার করতে হয়। যদি কোশ্চেনে এ দিয়ে দিত তাহলে টাইম পিরিয়ড বেরিয়ে যেত। 2 পাই বাই ওমেগা। ওমেগার ভ্যালু কত দিয়েছে ভাই? 10 রুট এ। বুঝে নে একবার। টাইম পিরিয়ড কি করে বার করবি? যেটা অ্যাসলেশন পাবো ওখান থেকে ওমেগা বার করবো, ওমেগা থেকে টাইম পিরিয়ড যা যা ভ্যালু দেবে বসিয়ে দিবি, টাইম পিরিয়ড হয়ে যাবে। আর কোশ্চেনটা তো এখানে হয়ে গেল বি অপশন এসএইচএম করছে। আর স্পিড ম্যাক্সিমাম কোথায় হয় বল? মিন পজিশনে। কোথায় হয়? মিন পজিশনে। আর মিন পজিশনে ফোর্স কত হয় ভাই? 0। ফোর্সের ভ্যালু 0 বসিয়ে দে। তাহলে এক্স এর ভ্যালু কততে 0 হবে? এক্স এর ভ্যালু 2 তে ফোর্স 0 হবে না? তার জন্য কোন অপশনটা কারেক্ট হবে? বি আর সি। ক্লিয়ার? পিওর ম্যাথামেটিক্স। আচ্ছা, a particle mass m located in the one dimensional potential field where potential energy is given by vx এত a and p period of simple oscillation, এই টাইপের b হবে। dv dx f equal to minus dv dx, ডেরিভেটিভ কর, এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, মাইনাস d এ তো ডেরিভেটিভ 0 হয়ে যাবে, টেনশন নট, cos px dx। ডেরিভেটিভ করলে কত হবে? এর ডেরিভেটিভ হয় না, কসের ডেরিভেটিভ কত হয়? সাইন হয়। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর একটা পি বেরিয়ে আসবে। তাহলে এ সাইন পি এক্স। এটা কার কার হয়েছে? পি এক্স স্মল হলে এটা কি হয়ে যাবে? এ পি সাইন, এটা পি এক্স হয়ে যাবে তো। তাহলে এটা কত হয়ে গেল বল? এ পি স্কোয়ার এক্স। অ্যাক্সেলারেশন কত হবে? মাস দিয়ে ডিভাইড করে দেবো। ওমেগা স্কোয়ার কত হয়ে গেল? এ পি স্কোয়ার বাই এম। হনুমানগুলো হয়নি এটা? ওমেগা ইকুয়াল টু কত? স্কোয়ার অফ এ পি স্কোয়ার বাই এম। কোশ্চেনে টাইম পিরিয়ড জিজ্ঞেস করেছে, তাহলে টি ইকুয়াল টু যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে, আর যেটা উপরে আছে সেটা নিচে চলে আসবে। আর কে বাইরে বেরোবে? না, কাউকে বাইর করেনি। এই এখানে একটা মাইনাস আছে না? আর এই কসের জন্য ওটা প্লাস তো হবেই না, প্লাস হলে তো এসএইচএমই হবে না। প্লাস হলে এসএইচএম হবে? ওটা তো মাইনাসই হতে হবে। কি বললাম বুঝলি না? এটা কসের, ও বলছে এটা প্লাস হবে, প্লাস হলে তো এসএইচএম হবে না। না, লাস্টেরটা কি করলাম দেখ, অ্যাসোলেশন ওমেগা স্কয়ার এক্স। ওমেগার ভ্যালু বার করে দিলাম। টাইম পিরিয়ডের ফর্মুলা কি বল? 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগা উল্টে যাবে তো, মাসটা উপরে চলে যাবে, এপি স্কয়ার নিচে চলে আসবে। না না না, অ্যাঙ্গেল ভুলটা কি করেছিলাম? আমি ঠিকটা শুনতে চাইছি না। হ্যাঁ, অ্যাঙ্গেল ছোট করিসনি। টাইম পিরিয়ডের ফর্মুলা কি ছিল? 2 পাই রুট ওভার অফ এল বাই জি এফেক্টিভ। এবার ইনক্লাইন প্লেনে জি এর ভ্যালু কত? ইনক্লাইন প্লেনে জি এর ভ্যালু কত? ধরে পেন্ডুলামটা কিরকম থাকে? এরকম থাকে তো। আচ্ছা, জি এদিকে থাকে, এই অ্যাঙ্গেলটা আলফা থাকে, আর এটা কি হয়? জি কস আলফা। আমরা সবসময় এটা পেন্ডুলামের এটাকে জি নিতাম তো।
তাহলে জিটা কি ছিল, দড়ির সঙ্গে পারপেন্ডিকুলার ছিল না, মানে দড়ি যেই বরাবর ছিল। অ্যাকচুয়ালি যখন অ্যাসেলারেশন করে, বডি যখন অ্যাসেলারেশন করে, এটা জানিস তো, এটা জি কস আলফা হয়। জি এর কটা কম্পোনেন্ট বল? জি সাইন আলফা, আর একটা কত বল, জি কস আলফা। পেন্ডুলামটার কোন কম্পোনেন্টটা নেব, জি এফেক্টিভে কস আলফা নেব, যেটা ইনক্লাইন প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে। পিরিয়ড অফ অসিলেশন সিম্পল পেন্ডুলাম লেন্থ এল সাসপেন্ডেড ফ্রম দ্য হুপ অফ ভেহিকল হুইচ মুভস উইদাউট ফ্রিকশন ডাউন অ্যান্ড ইনক্লাইন প্লেন। যখন এটা ডাউন দ্য প্লেন এইভাবে মুভমেন্ট করে না, গাড়িটা কিরকম আছে, গাড়ির থেকে যে পেন্ডুলামটা ঝুলে থাকবে সেটা এরকম তো। তো হ্যাঁ, তো অ্যাকচুয়ালি জি কস আলফা হবে, জি সাইন আলফা তো কোনো চান্সই নেই হবে। হুম, এটা বডিটা, পেন্ডুলামটা কোন দিকে গাড়িটা কোন দিকে মুভমেন্ট করছে বল, গাড়িটা কোন দিকে মুভমেন্ট করছে বল, নিচের দিকে। সিউডো ফোর্স কোন দিকে লাগবে বল, উপরের দিকে। আমরা সিউডো ফোর্স দেখি, এই জি এফেক্টিভটা কোনটা, যদি একটা পেন্ডুলামকে এইভাবে রেখে দিস, জি কোন দিকে কাজ করে বল, নিচের দিকে কাজ করে, তাই না? এবার এটাকে তুই কিসে নিয়ে গেলি বল, ইনক্লাইন প্লেনে নিয়ে গেলি, তখন কোনটা নিবি, যেটা এই এই এরকম আছে, পেন্ডুলাম তো এরকমই হচ্ছে, কোন কম্পোনেন্টটার কথা বলবো বল। এই দেখ, এই দেখ, শোন শোন, এই যে ফোর্সটা, এটা তো এরকম হওয়া উচিত ছিল না, এটা এরকম কেন হয়ে গেল, ওই সিউডো ফোর্স ওইসবের জন্য, তাই না? তো অ্যাকচুয়াল কম্পোনেন্টটা কত হবে বল, জি কস আলফা, এর জন্য কোথায় হবে বল, এই অপশনে। বলছে পার্টিকেল ইজ এক্সিকিউটিং লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন এট হোয়াট ডিসপ্লেসমেন্ট ইজ দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল, হাফ পোটেনশিয়াল অ্যান্ড হাফ কাইনেটিক এনার্জি। তার মানে টোটাল এনার্জিটা কত, পোটেনশিয়াল এনার্জি ইন্টু 2। মানে এই যে গ্রাফটা ড্র করেছিলাম তো, গ্রাফটার এই ওয়াই অ্যাক্সিস এনার্জি ছিল, পোটেনশিয়াল এনার্জি কোথায় থাকে বল, এটা গ্রাফ ছিল তো, এটা হচ্ছে কি টোটাল এনার্জির হাফ, টোটাল এনার্জির হাফ, এটার কথা বলেছে। তাহলে টুটা কি হয়ে যাবে বল, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এম স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2, এক্স এর ভ্যালু কত, এ বাই √2। আর একটা জিনিস করলেও তো ম্যাচ করা উচিত, 2 ইন্টু কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি, এটা করলে ম্যাচ করবে। 2 ইন্টু হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা এটা কেটে গেল, 2x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ইকুয়াল টু, না ম্যাচ করবে না তো, ওকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 2a স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে গেল, x এর ভ্যালু কত হয়ে গেল আবার, a বাই √2। তো তুই পোটেনশিয়াল এনার্জি দিয়ে বল বা কাইনেটিক এনার্জি, দুটোতেই কি আসবে, a বাই √2 আসবে। এবার আস্তে আস্তে আমরা এইগুলো শেষ করে নেই। আচ্ছা, এই কোশ্চেনটা বল, ওকে, এর শর্ট ট্রিক শোন, ডাইমেনশনাল অ্যানালাইসিস, হ্যাঁ, ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে কোশ্চেনটা করা যাবে। আচ্ছা, ফোর্স কিরকম হয়, 1/4πε0 কে ক্যাপিটাল কিউ, মানে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই কত হয়, ডি স্কোয়ার হয় তো। আর ঠান্ডা মাথায় ভাব, এটা কে কিউ আছে, উপরে ε0 আছে, ডি স্কোয়ার আছে, তাহলে আমি ডি স্কোয়ার বাই ε0টা কোথায় আছে, কে কিউ, হ্যাঁ ε0টা নিচে আছে, এই 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 জায়গাটা দেখ, এটা ডি বাদে বাকিটা তো ফোর্সের ডাইমেনশন। এই শোন না চুপ করে, দেখতে পাচ্ছিস, কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ε0
ইন্টু ডি স্কোয়ার, এটা কিসের ডাইমেনশন বল? ফোর্সের ডাইমেনশন। তাহলে এখানে মাস পড়ে থাকলো আর ফোর্সটা কোথায় পড়ে থাকলো? নিচে। আর উপরে একটা কি পড়ে থাকলো? এল। আচ্ছা, মাসের ডাইমেনশন কি? এম। এল এর ডাইমেনশন এল। ফোর্সের ডাইমেনশন বল? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে এম এপসাইলন নট ডি কিউ বাই কে কিউ যেটা আছে সেটাই টাইম পিরিয়ড, বাকিগুলো হবে না। তাহলে হয় সি হবে, না হলে বি হবে। এবার নেক্সট তুই বল, টাইম পিরিয়ডের ফর্মুলা যখন আমরা করি টি ইকুয়াল টু কত লিখি ভাই? 2 পাই বাই ওমেগা। তার মানে ওমেগা স্কোয়ার, পাই স্কোয়ারটা যদি পাইটা ভিতরে ঢুকাই তার মানে রুটের ভিতরে ঢুকলে পাই স্কোয়ার হয় তো? ইয়েস অর নো? আচ্ছা, ফোর্সে একটা এপসাইলন নটের পাশে কি ছিল বল? পাই ছিল, তাহলে আরেকটা পাই হয়ে যাবে তো। তাহলে পাই কিউ যেটাই আছে সেটা অ্যান্সার। ডাইমেনশনাল অ্যানালিসিস ওই পাই, এই পাইটা মনে হয় কনসিডার করিস নি। এবার ভদ্র প্রসেসটা দেখে নে তাহলে। অভদ্র বুঝে গেছিস, এবার ভদ্র প্রসেস। ভদ্র প্রসেসটা কি, এখান থেকে হালকা আমি শিফট করে দেবো কত ডিস্টেন্স? এক্স। তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে কত? ডি প্লাস এক্স। আর এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? ডি মাইনাস এক্স। ওকে, তাহলে ফোর্স, নেট ফোর্স কত হবে? এফ নেট ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার। কাকে কমন নেব? কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, এটা উপরে চলে গেল, ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে ভাই? ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কত? 2। উপরে ফর্মুলা ফেললে কত হয়? কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, এটা কত হয়? এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab হয় তো, 4dx হয়ে যাবে। নিচে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্সটা খুব ছোট তার জন্য আমি ডি স্কোয়ার কমন নিলে এটা কত হয়ে যাবে? ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে ফাইনালি একটা মাইনাসও থাকবে এখানে। ওই মাইনাসটার জন্য আমার কে ক্যাপিটাল কিউ, কে লিখবো কত? 1/4 পাই এপসাইলন নট। কে কত লিখবো বল? 1/4 পাই এপসাইলন নট। মার্কেটে কে কেটে গেল, 4 4 কেটে গেল, পড়ে থাকলো কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, ডি একটা কেটে গেল, ডি কিউ নিচে পড়ে থাকবে, আর কে পড়ে থাকবে? পাই এপসাইলন নট ইন্টু এক্স। তাহলে এটা মাস দিয়ে ডিভাইড করে দিলে কি হয়ে যাবে? মাস দিয়ে ডিভাইড করে দিলে অ্যাসোলেশন হয়ে যাবে তো। তাহলে অ্যাসোলেশনের ওটা ওমেগা স্কোয়ারকে কি বলে? ওমেগা স্কোয়ার ভ্যালু কত? কে স্মল কিউ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট ডি কিউ। তাহলে ওমেগার ভ্যালু কত হয়ে গেল? ওমেগার ভ্যালু কত হয়ে গেল? রুট ওভার অফ ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই পাই এপসাইলন নট ডি কিউ। মাস হারিয়ে ফেলেছি, এটা মাস হবে, একটা মাস হবে, বাস এটা মিলিয়ে দে। ওমেগাকে 2 পাই বাই, টাইম পিরিয়ডকে কি লেখে? 2 পাই বাই ওমেগা। ওমেগাতে যেটা নিচে আছে সেটা কোথায় উঠে যাবে? উপরে। আর উপরে যেটা আছে সেটা কোথায় চলে যাবে? নিচে। এটা কত কোশ্চেন বল? জানি নাকি এরকম কোশ্চেন 2000, এই তো রিসেন্ট ইয়ারও তো একটা এসেছিল, ওরা ভার্টিক্যাল জিজ্ঞেস করেছিল। কোনটা? ওএফজিতেও দিয়েছিল। আচ্ছা এটা কর, নান অফ দ্য অ্যাবভ। ওখানে 4 আসে, এখানে 2 আসে। যখন পারপেন্ডিকুলারই আমি বলছি না, এটা 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 ধরে না, এখানে পারপেন্ডিকুলার মুভমেন্ট, এই চার্জ দুটো একটা প্লাস আর একটা মাইনাস না? দুটো প্লাস। আচ্ছা, আর ওটা কি বল? এটা -1 কুলম্ব তো। তাহলে এ এদিকে অ্যাট্রাক্ট করবে, এইভাবেও ভাবতে হয়। এটা হচ্ছে প্লাস কিউ, এটা প্লাস কিউ, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, এবার এরা অ্যাট্রাক্ট করছে তো, তাহলে টোটাল অ্যাঙ্গেল এদিকে কত হবে? ফোর্সটা -2f cos থিটা। এফ এর ভ্যালু কত? 2 ইন্টু এ, যেহেতু আমি উপরে এক্স মুভমেন্ট করেছি, এই ডিস্টেন্সটা এ দিয়েছে তো, এ কতটা ডিস্টেন্স বলতো? হ্যাঁ এটা। তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। তাহলে কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কস থিটার ভ্যালু কত হয়? কস থিটার ভ্যালু বেস বাই হাইপোটেনিয়াস, এ বাই এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এর আবার হোল স্কোয়ার ছিল, এটা পড়ে থাকবে। ফোর্স মানে হোল স্কোয়ার ছিল না?
তো ফাইনালি এটা কি হলো, 2k ক্যাপিটাল কিউ ইন্টু এ, নিচে কত হবে ভাই, a টু দি পাওয়ার 3/2। তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো আচ্ছা, তাহলে এটা বড়, তার জন্য এক্সটাকে আমি নেগলেক্ট করে দেবো। তাহলে 2k ক্যাপিটাল কিউ করে কি হচ্ছে, ইয়েস ইয়েস, এক্স হবে। এটা কি হবে বল, এক্স হয়ে যাবে। তাহলে 2k ক্যাপিটাল কিউ, নিচে কত হচ্ছে ভাই, এ কিউ, আর এখানে কত হচ্ছে, এক্স। কে এর ভ্যালু কত লিখবো, 1/4πε0। তাহলে ওমেগা স্কোয়ার ভ্যালু কত হয়ে গেল, 2k ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এ টু, কেটাকে কত লিখেছি, 1/4πε0। তাহলে নিচে কত হয়ে গেল, 2πε0 এ কিউ, করে কত হয়ে গেল, কে থাকবে না, শুধু পড়ে থাকবে কে, পড়ে থাকবে একটা মাস নিতে ভুলে গেছি, কারণ এটা ফোর্স পেয়েছিলাম, মাস ডিভাইড হয়ে যাবে, আর এটা উপরে চলে যাবে আবার মাস থাকবে, আর ওমেগার মানে আন্ডার রুট হয়ে যাবে। কোশ্চেনে ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করেছে তো, 1/2π, এটা আছে সিতে, কি আছে, 4π আছে। সবসময় মনে রাখবি পারপেন্ডিকুলার হলে 2 আসে, মানে পারপেন্ডিকুলার হলে এখানে কি আসে বল, 2 আসে, আর হরিজন্টাল হলে কি আসে, 4 আসে। ওই 4টা 4πε0 এর সঙ্গে পুরোপুরি কেটে যায়। আচ্ছা, এটা কত হলো, 2πε0 এম ইন্টু এ কিউ, অপশন। কাম ব্যাক টু ইস অরিজিনাল পজিশন অ্যান্ড স্টে দেয়ার, এটা কোনোদিন হবে না, ও বারবার কি করবে, আপ ডাউন করবে, এসএইচএম করবে, তো এও হচ্ছে না। আর তুই অবাক হয়ে যাবি, 2022 না 23-এ জিজ্ঞেস করছে যে এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি হয়েছিল, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই অ্যাক্সিস বা মাইনাস ওয়াই। টাইম পিরিয়ড মানে 2π/ω। তো তাহলে সি আর বি কে উড়িয়ে দে, তো কিছু নেই। আচ্ছা, এবার জি এফেক্টিভ এর ফর্মুলা কি হয়, মাইনাস অ্যাসোলেশন, অ্যাসোলেশন মানে কি, ফোর্স বাই মাস। আচ্ছা, ফোর্স কত, চার্জ ইনটু ইলেকট্রিক ডিভাইডেড বাই কত, মাস। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, সিগমা বাই এপসাইলন নট, মাস। এটা ডাইমেনশনাল ঠিকঠাক করলে হয়ে যাবে। স্প্রিং এর টাইম পিরিয়ডের ফর্মুলা কি হবে, বাই বড় এম বাই কে, কারণ ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স ছিল এর জন্য, তাহলে অ্যাসোলেশন ইকুয়াল টু কি হয়, মাইনাস কে বাই এম এক্স হয়ে যায়। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হয়, কে বাই এম হয়ে যায়। তো ওমেগা ইকুয়াল টু কত হবে ভাই, পর কে বাই এম হয়ে যাবে। টাইম পিরিয়ডের ফর্মুলা কি হয়, 2π/ওমেগা, 2π/ওমেগা, ওমেগা উল্টো হয়ে যাবে, বাই কে হয়ে যাবে। টু আইডেন্টিক্যাল স্প্রিং আর কানেক্টেড টু মাস এম শোন ইন, ছবি দিয়ে দেবে, হ্যাঁ। টু আইডেন্টিক্যাল স্প্রিং আর, ছবি দুটো এখানে, টু আইডেন্টিক্যাল স্প্রিং আর কানেক্টেড ইন দিস, কে কে কে, মাস কত আছে, এম, কানেক্টেড টু মাস শোন, আরে দেওয়া আছে, এটা কত আছে, দুটোর মাসই কি আছে, দুটো কেসে সেম আছে, একটা সিরিজ আর একটা প্যারালালে আছে। কোশ্চেনে কি বলেছে, ইফ দ্য পিরিয়ডিক পিরিয়ড অফ দ্য কনফিগারেশন ইন সেকেন্ড, এর ভ্যালু মনে হয় 2 সেকেন্ড দিয়ে দিয়েছে, সেকেন্ড, হ্যাঁ, এর টাইম পিরিয়ড কত দিয়েছে বল, সেকেন্ড, এর টাইম পিরিয়ড জিজ্ঞেস করেছে, করে ফেল, পেয়ে যাবি। ওয়ান বাই প্যারালাল, হ্যাঁ হ্যালো, হ্যাঁ okay. हाँ वो सभी रहेगा, दोनों बैच का डिफरेंस ये है
जो लाइव बैच है वो रिसेंट ईयर का कंटेंट है, और जो रिकॉर्डेड बैच है वो लास्ट ईयर का फुल कंटेंट है, जो ऑलरेडी लास्ट ईयर में क्लास हो गया था। और जो न्यू ईयर वाला है अभी, उसमें थोड़ा ज़्यादा कंटेंट है। नहीं नहीं, तो तुम वो वाला ले लो, प्रॉब्लम नहीं, कंटेंट तो मिल ही जाएगा। लास्ट ईयर में जो कंटेंट था लाइव बैच का, वही कंटेंट है। এটা k/2 এলো, আর এটা কত এলো 2k। টাইম পিরিয়ডের ভ্যালু লেখ t2/t1, k এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল তো, k1/k2, k1 কত k/2, k2 কত 2k, তাহলে এটা কত হয়ে গেল 1/√4, 1/2। আচ্ছা t2 এর ভ্যালু কত হলো t1/2, t1 এর ভ্যালু কত 2, t2 এর ভ্যালু কত 2। এক সেকেন্ড, অপশন বি তো ফিজিক্সের কোশ্চেন আসছে পাওয়া যায়। ধরে নে এটাকে তুই কম্প্রেস করেছিস, যে কোনো একটাকে তো ডিস্টার্ব করতে হবে। ধরে নে এটাকে আমি তুই কম্প্রেস করলি, তাহলে ফোর্স ফোর্স কোন দিকে যাবে বল, উপরের দিকে যাবে। এটাকে যখন কম্প্রেস করেছি এটার কি হয়েছে বল, এক্সপ্যান্ড হয়েছে, এরও কি হয়েছে বল, এক্সপ্যান্ড হয়েছে। এক্সপ্যান্ড হলে ফোর্স কোন দিকে দেবে, উপরের দিকে দেবে। তাহলে স্প্রিং ফোর্স এটা কেএক্স জিরো কিরকম, এদিকেও কে হবে তো, আচ্ছা এদিকেও কেএক্স এদিকে হবে তো। আচ্ছা তাহলে নেট ফোর্স কোন দিকে কাজ করছে, উপরের দিকে। তাহলে টোটাল নেট ফোর্স বার কর, নেট ইকুয়াল টু কেএক্স প্লাস তোর 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে আছে, তাহলে কেএক্স কস 45 ডিগ্রি, কেএক্স প্লাস কেএক্স বলছিস এফ নেট। যেহেতু ডিস্টারবেন্স তুই কোন দিকে করেছিলি বল, নিচের দিকে, ফোর্স কোন দিকে বল, তার জন্য একটা মাইনাস সাইন আসবে টোটালি। এক্সটাকে কমন নিয়ে নে, এবার সলভ কর। এর ভ্যালু কিছু দিচ্ছে, ওকে এটা ভুল হয়ে গেছে, হচ্ছে হুম ভুল হয়েছে, ভুল হয়েছে কি বলতো, এই দেখ মন দিয়ে শোন, আমি যখন এটা এক্স মুভমেন্ট করেছি না, এটার ডিস্টারবেন্স এদিকে কত করেছি বল, এক্স। এই অ্যাঙ্গেলটা কততে আছে ভাই, 45 ডিগ্রিতে। তাহলে এর যে এক্স ডেসটা কি হবে, মানে কি বলে স্ট্রেচ হবে, সেই এক্স ডেসটা এস হবে না, এক্স কস থিটা হবে। কারণ তুই এই ডিস্টারবেন্সটা কোন দিকে করেছিস বল, ডিস্টারবেন্স কোন দিকে করেছিস, এরকম করেছিস না। তো ওর কেসেও কি সেম হয়, সেম কখন হয়, যখন আমরা ধরেন একটা মাস এরকম রেখে দিয়েছি, স্প্রিং এরকম আছে, স্প্রিং এরকম আছে, যদি আমি এদিকে কে এক্স দিই, তাহলে এটা যদি কম্প্রেস কেস করে এটাও কি হয়ে যাবে বল, এক্সটেনশন কে এক্স হয়ে যায় তো, দুজনের এক্স সেম হয় তো, যখন স্প্রিংটা কত অ্যাঙ্গেলে থাকে। তুই বল ডিসপ্লেসমেন্ট স্কেলার না ভেক্টর, বাংলা কথা ভেক্টর, তাহলে এটা তো এক্স হবে না, কত হবে বল এক্স ড্যাশ কস থিটা। তাহলে এখানে যেটা আমি কে এক্স করেছি সেটা কে এক্স কি হবে বল, কে এক্স ড্যাশ কস থিটা, ওকে। আর ওই এক্স ড্যাশটার ভ্যালু কত হবে, এক্স কস থিটা, তাহলে সব মিলে কত হলো কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটার ভ্যালু কত 1/2 তো, কস স্কয়ার থিটার ভ্যালু কত। আচ্ছা তাহলে এটা কত হয়ে গেল কে এক্স প্লাস কে এক্স, সব মিলে কত হলো -2kx। কোন লাইনটা, এক্স ড্যাশটা জায়গায় আমি কত লিখলাম, এক্স ড্যাশটার জায়গায় লিখলাম এক্স কস থিটা, দুটো কস থিটা মিলে কত হয়ে গেল, হ্যাঁ হোয়াই নট, অ্যাঙ্গেল তো এটাই আছে। ফোর্সের কম্পোনেন্ট কোন দিকে কাজ করছে বল, এই অ্যাঙ্গেলটা কত, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার তুই একটা জিনিস ভাব, তুই এই ডিসপ্লেসমেন্টটা কোন দিকে করেছিস, থেকে ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরে নে 135 থিটা।
তাহলে স্প্রিংটা যদি উপরে হতো, আমার কথা শুনে একটু মনে, স্প্রিংটা যদি উপরে হতো এই বরাবর হতো তাহলে এর এক্স হতো তো, হ্যাঁ কি না? এখন স্প্রিংটা কত অ্যাঙ্গেল আছে, তাহলে এটার জন্য কত হবে এক্স। ফোর্সের তো কম্পোনেন্ট করছিস না অ্যাকচুয়ালি, ধরে নে এদিকে একটা ফোর্স আছে, এই ফোর্সে দুটো কম্পোনেন্ট করলাম, তাহলে কত হয়ে যাবে বল? ও ভাই समझने का कोशिश करो। এই ফোর্সটা কোন দিকে বল? এদিকে তো। এই ফোর্সটার এদিকে কম্পোনেন্ট কত? এফ কস থিটা। আচ্ছা আবার শোন, এই বডিটার ডিসপ্লেসমেন্ট এদিকে কত? এক্স। তাহলে এই বডিটার ডিসপ্লেসমেন্ট এদিকে কত? এক্স কস থিটা। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টের জন্য এক্স কস থিটা এলো, আর ফোর্সের জন্য কি আসবে বল? এফ কস থিটা। ফোর্সটা অবশ্যই অপোজিট হবে, ফোর্সটা কোন দিকে হবে? ডিসপ্লেসমেন্ট এদিকে হলে ফোর্সটা কোন দিকে হবে? উপরের দিকে হবে। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই ফোর্সটা কত হবে? এফ, এফ কস থিটা। সাইন কম্পোনেন্টটা এদিকে হবে, ওই সাইন কম্পোনেন্টটা কেটে যাবে ওখানে উপরে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা ধরে নে এই ফোর্সটা এদিকে সাইন হবে না, ইয়েস অর নো? এই যে ও ডাউটটা বলে দিচ্ছে, এটা ধরে নে এফ ড্যাশ, এটা কত বল? এফ ড্যাশ মানে তুই যেটা ভাবছিস না পুরো ঢিললে। এদিকে কত আছে বল? কম্প্রেস করেছিস, কম্প্রেস কতটা করেছিস? এক্স তো। তাহলে ফোর্স কোন দিকে লাগবে ভাই? উপরের দিকে। কত ফোর্স লাগলো বল? এফ। ওকে, এবার এই এফ কম্পোনেন্টটার অ্যাকচুয়ালি এই স্প্রিং এর উপর এই এফ তো যাবে না, এই স্প্রিং এর উপর কত যাবে বল? এই স্প্রিং এর উপর কত যাবে বল? এফ ড্যাশ যাবে। কত যাবে বল? এফ ড্যাশ যাবে। আবার এই স্প্রিং এর উপর কত যাবে বল? এফ ড্যাশ। দেখ এদিকে, এদিকে কত গেল বল? এফ ড্যাশ। এদিকে কত গেল বল? এফ ড্যাশ। ওকে, আর নিচের স্প্রিং এর জন্য এদিকে কত গেল বল? এফ গেল। ক্লিয়ার? এবার এফ ড্যাশ, এফ ড্যাশের কি করবি তুই? কম্পোনেন্ট ডিভাইড করবি তো, হ্যাঁ কি না বল? এদিকে থিটা, এদিকে থিটা, তাহলে এই এফ ড্যাশ সাইন থিটা হয়ে গেল, আর এদিকে কত হবে বল? এফ ড্যাশ সাইন থিটা হয়ে গেল, দুজনা ক্যান্সেল আউট হলো তো। আর উপরে কি হলো বল? টু এফ ড্যাশ কস থিটা। তাহলে নেট ফোর্স কত হলো? নেট ফোর্স হয়ে গেল এফ প্লাস টু এফ ড্যাশ কস থিটা। এবার ওই এফ ড্যাশটা কি হবে? ওই এফ ড্যাশটা হয়ে গেল এফ কস থিটা, হ্যাঁ কি না? তারপর আবার একটা কস থিটা আছে তো, তাহলে ফাইনালি কত হলো? এফ প্লাস টু এফ কস স্কোয়ার থিটা। এফ কে কত লিখেছিলাম? এক্স, টু এফ, এটা কত? বুঝে গেছিস তো? থ্যাংক ইউ। কাকে কত? কারণ ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, ফোর্স অপোজিট, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ করেছিস, অপোজিট উল্টো। সবসময় ইকুয়েশন যদি এরকম কস থিটা প্লাস সাইন থিটাতে থাকে সেটাকে একটাতেই নিয়ে যেতে হবে। এটা ফোর রুট টু মাল্টিপ্লিকেশন করে দেয়, তাহলে এটা কি হয়ে গেল বল? ওয়ান বাই রুট টু কস পাই টি প্লাস ওয়ান বাই রুট টু সাইন পাই টি। সবসময় একটাতে নিয়ে চলে আসবে। ওয়ান বাই রুট টুটাকে কি লেখা যায় বল? সাইন পাই বাই ফোর কস পাই টি প্লাস কস পাই বাই ফোর সাইন পাই টি। আচ্ছা তাহলে এখানে একটা ফর্মুলা চলে এলো, ফোর রুট টু সাইন পাই বাই ফোর প্লাস পাই টি। তার মানে আমাদের দরকার কি ছিল? একটা এসএইচএম কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করাই? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তো মজা নিস না, এই ফাই এর ভ্যালু কত আছে এখানে বল? পাই বাই ফোর। ওমেগার ভ্যালু কত আছে বল? পাই। এক্সামে যা কিছু জিজ্ঞেস করতে পারে, ও এক্সামে টাইম পিরিয়ড জিজ্ঞেস করে দিল, টাইম পিরিয়ড কত হবে? টু পাই বাই ওমেগা, মানে টু হয়ে যাবে। ঠিক আছে, বাট কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? শুধুমাত্র অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড কত? ফোর রুট টু। এটা কস আছে, এটাকে কি, এটা কি করবো বল? এক্স টু ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস, মাইনাস না প্লাস?
প্লাস করতে হবে, মাইনাস করলে ঝামেলা হয়ে যাবে। সবসময় প্লাসে করবি, কারণ সাইন পাই বাই টু প্লাস থিটা কত হয় বল? কস থিটা হয় তো। আচ্ছা, সাইন পাই বাই টু মাইনাস থিটা কত হয়? এটাও কস থিটা হয়, বাট এটা লেখা যাবে না, বিকজ ওমেগাটির সাইনটা চেঞ্জ হয়ে যাবে। থিটা মানে ওমেগাটি তো, অ্যাকচুয়ালি এখানে কত আছে বল? প্লাস আছে, তো প্লাস রাখতে গেলে আমরা সবসময় প্লাসই অ্যাড করবো। এবার দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স জিজ্ঞেস করতে গেলে অ্যাঙ্গেল দুটোকে মাইনাস করে দিতে হয়। এটাকে ভাব থিটা টু, এটাকে ভাব থিটা ওয়ান। তাহলে ডেল্টা থিটা ইকুয়াল টু কত হয়ে গেল? ওমেগা টি প্লাস পাই বাই টু মাইনাস ওমেগা টি মাইনাস পাই বাই সিক্স। পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স কত হবে? পাই বাই থ্রি হয়ে যাবে। এক্স টুর দিকে তাকায়, এক্স টু ইকুয়াল টু এ বাই রুট থ্রি কমন নেবো তো, তাহলে এটা কত করে থাকবে বল? রুট থ্রি সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি, তারপর দেখছি এখানে একটা দুই দরকার, এখানে একটা কত দরকার বল? দুই। তাহলে এটা কত হয়ে গেল? টু এ বাই রুট থ্রি হয়ে গেল। আচ্ছা, তার মানে এখানে একটা ফর্মুলা চলে গেল তো, টু এ বাই রুট থ্রি, আর রুট থ্রি বাই টুটাকে আমরা 30 ডিগ্রি লিখবো কসে। 30 ডিগ্রি মানে কি হয়? পাই বাই সিক্স। আচ্ছা, তার মানে এটা হয়ে যাবে সাইন ওমেগা টি প্লাস পাই বাই সিক্স, এম আই রাইট? তাহলে এক্স ওয়ান কত হয়ে যাবে বল? এটা আছে, তার মানে এখানে কত ফেলবো বল? টু এ ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস, সেম প্রসেসে রুট দিয়ে পাই বাই ওয়ান বাই রুট টু অ্যাডজাস্ট করে নেবো, তাহলে ওটা পাই বাই কত আসবে? 4 আসবে। আর আচ্ছা, অ্যাম্পলিটিউডের রেশিও পেয়ে গেলাম। অ্যাম্পলিটিউডের রেশিও কত? কোশ্চেনে এ ওয়ান বাই এ টু জিজ্ঞেস করেছিল না এ টু বাই এ ওয়ান জিজ্ঞেস করেছিল? এ ওয়ান বাই এ টু জিজ্ঞেস করেছিল। তাহলে রুট টু এ ডিভাইডেড বাই কত? টু এ বাই রুট থ্রি। তাহলে রুট থ্রি করতে যাবে উপরে, কত হয়ে গেল? রুট টু ইন্টু বাই টু। এতগুলো অপশনে রুট থ্রি বাই টু, ওটাই অ্যান্সার হওয়া উচিত। এবার এই অ্যাঙ্গেল দুটোকে কি করে দেবো ভাই? মাইনাস করে দেবো। ওমেগা টি প্লাস পাই বাই সিক্স মাইনাস ওমেগা টি মাইনাস পাই বাই ফোর। উল্টো করতে পারিস, পাই বাই ফোর মাইনাস পাই বাই সিক্স। এটা কি হয়ে গেল বল? ফেজ ডিফারেন্স। পাই বাই ফোর মানে 45 ডিগ্রি, পাই বাই সিক্স মানে তোর 30 ডিগ্রি। 45 মাইনাস 30 15 ডিগ্রি। 4 6 এলসিএম করলে কত হয়? 12 তো। 3 পাই মাইনাস পাই বাই টু। করে ফেল, করে ফেল, আরামসে হয়ে যাবে। আচার ইয়ার এক্সাম হয়ে গেছে, ম্যাথ 7টা করতে হবে। তোকে লেখা যায়। সাইনে কি করবো? করবো টস, টু কস কস, এটার ফর্মুলা তো কসই হয়। ধর খাবে দেখে। 900,000 প্লাস টু সাইন। আচ্ছা, এটা স্প্লিট হলে সাইন এ প্লাস বি ফর্মুলা লাগবে তো, তো অ্যান্সার হবে 3, কারণ অলরেডি একটা চলে এসছে। এর ফর্মুলা বল? টু সাইন, সাইন এ সাইন বি, টু সাইন এ কস বি, সাইন এ প্লাস ইন্টু কেন প্লাস কস এ মাইনাস সাইন। দুটো সাইন হয় তো কস হয়। হুম, এটাই তো ছিল, সাইন এ কস বি কস এ সাইন। তাহলে এটা কত হয়ে গেল বল? সাইন 1001 তো প্লাস সাইন 999 টি। ইয়েস, 999 টি। তাহলে কতগুলো আসছে দেখ, কোশ্চেনে কি বলছে? দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ইন দ্য পিরিয়ডিক মোশন ইজ গিভেন বাই দিস ডিসপ্লেসমেন্ট মে বি কনসিডার্ড অ্যাজ দ্য রেজাল্ট অফ সুপারপজিশন অফ এন ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক অসিলেশন। এটা ওয়েভও আসছে, ধরে নে এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, ঠিক আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখান থেকে একটা ধরে নে ওয়েভ এলো, ঠিক আছে, এর উপর একটা ডিসপ্লেসমেন্ট করতে চেষ্টা করলো, আর একটা এলো এরকম, আর একটা এলো এরকম, এদের নেট খেলা হবে তো,
এই আগের একটা কোশ্চেন ছিল না, যেটা দেব অ্যান্সার দিল, ওই গেল 4√2টা কোথায় গেল? ওই রে, এই যে, তো এই কেসটাতে কি হয়েছে বলতো, দুখানা ওয়েভ একটা পয়েন্টে এসে এসএইচএম করেছে, তো দুজনের রেজাল্টেন্ট এটা হয়েছে, যেটাকে বলে সুপারপজিশন থিওরাম। একটা এইভাবে এলো, দুজনের মধ্যে কিছু একটা অ্যাঙ্গেল হলো, তারপর রেজাল্টেন্ট হয়ে গেল। তাহলে এই কোশ্চেনটাতে কজনে এসছে? তিনটে এসছে, তার জন্য অ্যান্সার কি হবে? ডি, সুপারপজিশন অফ এন ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক মোশন। আরো হতে পারে, এর থেকে তো আর ভাঙতে পারবি না, এর থেকে কি ভাঙ, পাগলা আছিস? গোটা গোটা ফর্মুলা চলে আসছে। এটা একটা, এটা একটা লিনিয়ার চলে আসবে, ঠিক? যায় আসে না, তোকে তো জিজ্ঞেস করেছে কতগুলো ওখানে কোইনসাইড করেছে। এটাকে বাংলা কথা শোন, মাল্টিপ্লিকেশনকে অ্যাডিশন করবি, যতগুলো হবে ততগুলো অ্যান্সার। হ্যাঁ, অ্যামপ্লিটিউড বললে তো ওদের মধ্যে ফেজ কত আছে? ফেজ ডিফারেন্স কিছু আছে? নেই? আছে মনে হয়? আছে। তাহলে তোকে আগে ফেজ ডিফারেন্স বার করতে হবে। কি বার করতে হবে বল? ফেজ ডিফারেন্স। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, ধরে নে একটা এলো, একটা এরকম এলো, আর একটা এরকম এলো, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? পাই/2। একটা 2 এলো আর একটা 1 এলো, তাহলে অ্যান্সার কত হবে বল? 4+1, 2² + 1²। এই জিনিসটাই তো অ্যাপ্লাই হয় এসি চ্যাপ্টারে। এসি চ্যাপ্টারে কি হয়, এক্সেল এর জন্য একটা আসে, ধরেন এসএইচএম এলো, আর এক্সির জন্য একটা এলো ক্যাপাসিটার, দুজনা মিলে কি করলো, 90 ডিগ্রিতে কাট করে, তো তার জন্য √অফ এক্সেল ওটা হয় না, এক্সেল এক্সি কতটা কাজ করে? 180-তে, তার জন্য এক্সেল - এক্সি হয়। ভুলে গেলি? এটা এক্সেল ছিল, নিচে এক্সি ছিল, আর এদিকে কত ছিল বল? আর, তো তখন ওই একই গল্প হয়। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা মিস গেছে। এটা দেখ, একটা স্প্রিংকে যদি আমি এইভাবে রেখে দেই এম মাস দিয়ে, তাহলে তার এসএইচএম এর ওমেগা নট ইকুয়াল টু কত হবে? √k/m হয়ে যাবে। আর কে এর ভ্যালু কত হয়? m ওমেগা নট স্কোয়ার। এই সিস্টেমটাকে কি করা হয়েছে? এই সিস্টেমটাকে ঘোরানো হয়েছে। এখানে এখনো কি আছে বল? স্প্রিং আছে। এবার এটাকে কি করানো হচ্ছে? সার্কুলার মোশন, হরিজন্টাল সার্কুলার মোশন করানো হচ্ছে। তাহলে এই লেন্থটা এখন এল না হয়ে কি হয়ে যাবে বল? l+x হয়ে যাবে, বিকজ ঘুরলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে লাগবে, তো কোন দিকে লাগবে? টুয়ার্ডস দ্য সেন্টারের বাইরের দিকে। এদিকে ফোর্সটা লাগবে m ওমেগা স্কোয়ার l+x। একদমই না? হ্যাঁ একদমই, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এটা এই ফোর্সটা কত লাগবে বল? m ওমেগা স্কোয়ার। আচ্ছা, এই এদিকে, এদিকে ফোর্স কত হয়? এফ। এই অ্যাঙ্গেলটা কত আছে? থিটা। হ্যাঁ, থিটা তো নেবো, দেখি একবার। Small mass m attached to an end spring with a negligible mass m, unstretched length L, executed virtual oscillation with angular frequency omega naught. When the mass is rotated with angular speed omega holding the other end on the spring at a fixed point, the mass moves uniformly in the circular path in a horizontal plane. Okay, the in length of the spring due to the rotation. তাহলেও হবে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স এই মাসটার কোন দিকে লাগবে বল? বাইরের দিকে। কত লাগবে? m ওমেগা স্কোয়ার l+x। ওকে, আর টুয়ার্ডস দ্য সেন্টার কত ফোর্স লাগছে? k × x। আর এই কেটা কি ভাই? এই কেটা হচ্ছে ওমেগা নট স্কোয়ার m × x, তাই তো? তাহলে এই দুজন কি হতে হবে ভাই? সেম হতে হবে। তাহলে কে কে কেটে গেল বল? মাস মাস কেটে গেল, l+x ডিভাইডেড বাই x
ভ্যালু ওমেগা নট স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, তাহলে এল বাই এক্স এর ভ্যালু 1 তৈরি হবে তো এখানে একটা, ওই 1টা পরের স্টেপে ও পাশে চলে যাবে, তাহলে এল বাই এক্স এর ভ্যালু কত হয়ে গেল, ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা। আচ্ছা এক্স বার করতে দিয়েছে, উল্টে দেবো, ওমেগা এল ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস স্কোয়ার, অপশন এ। বুঝেছিস? ওই ফোনালা লিখছে, লিখা লেখা কোশ্চেন সলভ করছিস বলে হয়েছে না, দেখছিস? সলিউশন দেখে কোনো লাভ নেই। সবচেয়ে বেহতর ক্লাসে যদি আমার সলিউশনের আগে তোর যদি সলিউশন হয়ে যায়, ভাবি ওর থেকে বিউটিফুল কিছু নেই। আর 2 নম্বর কাজ কি, যদি না হয় দেখে আবার নিজেকে সলভ করতে হবে। আর তুই যেটা করছিস সেটা সবচেয়ে ওর্স্ট, বাজে জিনিস। মুখে মুখে শুনে শুনে কি হবে? কতক্ষণ লাগে? আমি করছি, আমার সাথে কর, দেখবি 30 দিনের মধ্যে ওয়েবজি সমস্ত জয়ী হয়ে গেল। প্রতিদিনে আর একটা আছে। আচ্ছা এটা ইজি কোশ্চেন, হ্যাঁ, 2π/3, হ্যাঁ। Particle is subjected to two simple harmonic motion in the same direction having equal amplitude and equal frequency if the resultant amplitude is equal amplitude, মানে ফোর্সের মতো। দুটো ফোর্সের জন্য যেই ফোর্সটা তৈরি হয়েছে সেই ফোর্সটা, ভেক্টরের তো এটা কনসেপ্ট না, দুটো ফোর্স ধরে নে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেলে কাজ করছে, তাহলে 3 নম্বর ফোর্সটাও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে তো। এবার তুই তবু যদি বুঝতে চাস তাহলে এ নেট একটা ফর্মুলা আছে, এ নেট হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi। এটা কোথার থেকে এসছে, অ্যাকচুয়ালি y ইকুয়াল টু a1 sin থিটা, y2 ইকুয়াল টু a2 sin থিটা, এরকম অনেক থাকে, এটা থিটা 1 থিটা 2 দিতে পারিস। এটা দুজনের যখন সুপার ইম্পোজ হয় কি হয় বল, সুপার ইম্পোজ হয় তখন আমাদের এ নেটের ফর্মুলা এটা আসে। এটা খুব ইম্পর্টেন্ট। ইন্টেন্সিটিতে কি হয় বল, আই নেট ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার অফ I1 I2 cos phi। যদি ম্যাক্সিমাম হয় I max ইকুয়াল টু রুট ওভার অফ I1 তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার অফ I2 তার হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার অফ I1 I2। এটাকে একসঙ্গে কি লেখে, রুট ওভার অফ I1 প্লাস রুট ওভার অফ I2 তার হোল স্কোয়ার। মিনিমাম হলে কি হবে, মিনিমাম হলে রুট ওভার অফ I1 মাইনাস রুট ওভার অফ I2 হোল স্কোয়ার। বল। হ্যাঁ নেওয়া যায়, মানে নেওয়া যায় মানে ইন দ্য সেন্স, মানে এর যখন আমরা ডেরিভেশন করি না, মানে এই দুজনকে ওয়াই নেট কত লিখবো বল, এটা ধরে নে, এটা ধরে নে থিটা প্লাস ফাই, এটা হয়ে গেল ধরে নে থিটা, তাহলে ওয়াই নেট কি লিখবো বল, a1 সাইন থিটা প্লাস ফাই, আমি বলছি একটু মন দিয়ে শোন, প্লাস a2 কত নেবো বল, সাইন থিটা। তো এর পরের স্টেপে আমি কি করব, a প্লাস বি এর ফর্মুলা ভেঙে নেবো, তো a1 সাইন থিটা কস ফাই প্লাস কত করবো বল, a2 বল a1 cos থিটা সাইন ফাই, আবার ওদিকে কে আছে বল, a2 সাইন থিটা আছে। তো তো এখান থেকে আমাদের একটা নতুন জিনিস চলে এলো যার নাম হচ্ছে a1 cos ফাই, a1 cos ফাই চলে এলো না। তো আমরা যখন এদিকে আবার কে চলে এলো বল, a2 সাইন থিটা, এর দুজনকে যখন আমরা, তুই বল, তোকে আমি বোঝানোর জন্য একটা সিম্পল রাস্তা দিয়ে দিচ্ছি, একদম সিম্পল রাস্তা। আমাকে বল এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত, কত বল, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস কস থিটা, কত হয় বল, এ সাইন থিটা প্লাস বি কস থিটা কত হয় বল, এটা নেট অ্যাম্পলিটিউড তো। আচ্ছা এবার সাইন থিটার কস থিটার মধ্যে ফেস অ্যাঙ্গেল কত ডিফারেন্স, তাহলে এ আর বি 90 ডিগ্রিতে থাকলে রেজাল্টেন্ট ফোর্স কত হয়, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তো তাহলে ফোর্স যেরকম 90 ডিগ্রিতে থাকলে নেট এটা হয়, তাহলে এটারও নেট কত হয় বল,
এ সাইন থিটা প্লাস বি কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমিলারলি ফোর্স দুটো যদি 90 ডিগ্রিতে থাকে তখনও কত হয়? রুট ওভার অফ। এবার যদি এরা অন্য অ্যাঙ্গেলে থাকে তাহলে ওই ফর্মুলা চলে আসবে, ওর জন্য বলা হয়। শেষ হয়ে গেছে তো? 5/3। এটা সব চ্যাপ্টারে লাগবে এই জিনিসগুলো। কোথায় কোথায় লাগছে বল? ওয়েবে লাগবে, তারপরে চ্যাপ্টার হচ্ছে ওয়েব অপটিক্সে লাগবে, এসএইচএম এ লাগবে, সুপারপজিশন অফ ওয়েবের মধ্যে কে কে পড়ছে, বিটে লাগবে, বিট, তারপরে সাউন্ড ওয়েভ, এইগুলো। চলো আজকে থাক, হ্যাঁ।